नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো। তো আজকে দেখো কি নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি শাক। এখানে আছে কলমি শাক, খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে চিংড়ি মাছ আছে, হন্যে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই আজকে শাক রান্না করব। এখানে দেখো বেশি করে রসুন কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে অনেক বেশি পরিমাণের পেঁয়াজ নিয়েছি। শাকে পেঁয়াজ অবশ্যই বেশি করে দিতে হয়। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। তো এরপরে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিলাম সবগুলোই রসুন কুচি, আর আগেই একটু দিয়েছিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো সবগুলোই দিয়ে দিলাম। এবারে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো। এরপরে কুচানো শাকগুলো দিয়ে দেব। সুন্দরভাবে নেড়ে নেব। এরপরে আমি ওপর দিয়ে অল্প পরিমাণে লবণ দেব, না হলে শাক কমে যাবে। এতগুলো শাক অল্প একটু হয়ে যাবে, তো সে সময় চেকে দেওয়া যাবে লবণটা। এই যে দেখো কতটুকু হয়ে গেছে শাক শুকাতে শুকাতে। আর এখানে কিন্তু আমি হাই হিটে জাল দিচ্ছি, না হলে শাকের ভিতরে জল চলে আসবে। এরপরে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে নেব। এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে শাকের। এরপর ওপর দিয়ে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের গুঁড়ো দিয়ে দেব। এই যে এখানে আমি সবটা ঝালের গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে নেব। এই কলমি শাকটা গ্রামের দিকে ছাগলেরা খায়, আর আমরা দেখো শহরে এসে এগুলো কত দাম দিয়ে এইটুকু শাক খাচ্ছি। তো এটা হাস্যকর বিষয়। তোমাদেরকে একটা ভিডিও দেখেছিলাম ছাগলের জন্য কলমি শাক কাটতে গিয়েছিলাম যেটা। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে আমার কলমি শাকটা। এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। তো ফাইনালি দেখো কত সুন্দর কালার এসে গেছে। তো চলো এরপরে একটা পাত্রে নিয়ে আসি। এখানে দেখো কতগুলো কলমি শাক নিয়েছিলাম, এতটুকুই হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।